নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুবই ইউনিকভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে চিন্তা কিসের, এই রেসিপিটা বানিয়ে একবার দেখতে পারো। এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও হার মানাবে, এতটা সুন্দর হয় এটা খেতে। আর এটা বানাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগেই না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, যার স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতন। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমরা কিভাবে বানাই। দেখো, তার জন্য প্রথমেই আমি এখানে 3 পিস আলু নিয়ে নিয়েছি। এই আলুটাকে একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব। এই রকমভাবে পাতলা পাতলা করে গ্রেট করে নেব। দেখো, খুব মিহি গ্রেটারটা নিয়েছি আমি। আলুটাকে, কাঁচা আলু কিন্তু এটা, কাঁচা আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। একটু হাতে টাইম নিয়ে করবে, না হলে কিন্তু আলুটা ভালোভাবে গ্রেট হবে না। দেখো, এটা হয়ে গেছে, আর এইগুলো হচ্ছে না, এটা বাদ দিয়ে দিলাম। এই রকমভাবে সমস্ত আলুটাকে আমি গ্রেট করে নেব। আর কতটা মিহি হচ্ছে দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। পুরো আলুটা আমি গ্রেট করে নিয়েছি, আর এটা সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে আর দারুণ মিহি হয়েছে। এবার আমি প্রথমেই এই আলু থেকে জলটাকে চেপে চেপে বের করে নেব। দেখো, আলুটা থেকে জলটাকে চেপে চেপে বের করে ফেলার ফলে কতটা পরিমাণে জল বেরিয়ে আসছে। আলুটা এমনভাবে জলটাকে চেপে চেপে বের করতে হবে যেন আলুর মধ্যে একটুও না জল থাকে। আর এই কাঁচা আলুর যে এই যে রসটা যে আমরা নিগড়ে নিচ্ছি, এই রসটা কিন্তু ফেলবে না। এই রসটা মুখে মাখলে, মুখে যদি কালো দাগ থাকে সেই দাগগুলো কিন্তু উঠে যাবে, এটা তো আমরা সবাই জানি। দেখো, এই যে ওপরের জলটা ফেলে দিয়ে নিচে যে একটা আবরণ পড়বে সেইটা মাখতে হয়। দেখো, আলুটা কতটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি আলুর মধ্যে প্রথমেই দিয়ে দেব 2 পিস ডিম। 2 পিস ডিমকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবার ডিমের মধ্যে দিয়ে দেব বেশ কিছু উপকরণ। তাহলে চলো দেখে নেওয়া যাক ডিমের মধ্যে আমরা কি কি দিচ্ছি। প্রথমেই ডিমের মধ্যে দিচ্ছি 8 পিস কাঁচা লঙ্কাকে কুচি করে, একটু এখানে ঝালটা আমি বেশি পরিমাণে দিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারটা আসার জন্য। এখানে হাফ চামচেরও কম জিরে গুঁড়ো দিলাম, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব দিচ্ছি, দেখো, একটা চাট মশলার প্যাকেট নিয়ে নিয়েছি। এখান থেকে চাট মশলাটা দিয়ে দেব হাফ চামচ। এই চাট মশলাটা যদি এর মধ্যে দেওয়া যায়, দেখবে খুব সুন্দর হয় এটা খেতে। আর এখানে দিয়ে দিলাম বেসন। এখানে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখানে কিন্তু জলের ব্যবহার করবে না। দেখো, সব কিছুকে সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি, আর এর ঘনত্বটা এই রকম হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। এখানে সর্ষের তেলটাই আমি ব্যবহার করছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখন তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে চামচ দিয়ে চাড়িয়ে দেব। এটা খুব ভালোভাবে সমান করে চাড়িয়ে দিতে হবে, যেন না উঁচু নিচু হয়ে থাকে, তাহলে কিন্তু এটা ভালো হবে না। দেখো, এই রকমভাবে এটা আমি চাড়িয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এটা
চাড়ানো হয়ে গেছে। এবার এটাকে রান্না করে নিতে হবে। তার জন্য একটা আমি ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে 5 মিনিট মতন আমি লো ফ্লেমে বসিয়ে রাখবো। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে 2 পিস পেঁয়াজকে কেটে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব এবার রসুন। এখানে 5-6 পিস রসুনকেও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এখানে একটা শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই শুকনো মশলাটা যদি এইরকমভাবে তৈরি করে নেওয়া যায়, দেখবে রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়। আর এখানে দিয়ে দিলাম আদার পেস্ট 1.5 চামচ। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন। আমি এখানে টমেটো কেচাপটাই ব্যবহার করছি, কারণ আমার হাতের কাছে এখন টমেটোটা নেই। যদি তোমাদের হাতের কাছে টমেটো থাকে সেটা পেঁয়াজের সাথে পেস্ট করে নেবে। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে ভালোভাবে মশলাটাকে গুলিয়ে নেব। এইরকমভাবে মশলাটা যদি জল দিয়ে গুলে করা যায়, দেখবে রান্নাটা কিন্তু বাটা মশলার মতনই টেস্ট আসবে। আর এদিকে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো ঢাকাটা খুলে নিয়েছি আর ওপরটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি একটু তুলে দেখব। দেখো এমনভাবে হয়ে গেছে পুরোটাই কিন্তু আমার উঠে আসছে। এবার এটাকে উল্টাবার জন্য ফ্রাই প্যানটাকে একটু করে নিলাম, নিয়ে উল্টে দিলাম। তোমরা যদি এই রকমভাবে উল্টাতে অসুবিধা হয়, তোমরা একটা কিছুর মধ্যে এটাকে উল্টে নিতে পারো। নিয়ে উল্টো দিকটাকেও আবার আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আবারও 5 মিনিট এটাকে রান্না করে নেব। এইটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে বন্ধুরা, না হলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। দেখো কত সুন্দরভাবে এটা উঠে আসছে। এবার এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু এটা কিছুই করতে যাবে না। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা এদিকে গরম হতে হতে, আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা ছুরি। আর এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই ছুরি দিয়ে এটাকে পিস পিস করে নেব। এই রান্নাটার কি নাম দেওয়া যেতে পারে সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমি একটা নাম এই রান্নাটার দিলাম ডিমের ধোঁকার কারি। আমরা তো অনেক রকমভাবেই ধোঁকার কারি খেয়েছি, বা আমি বানিয়েও তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম ডিমের ধোঁকার কারি। এই ডিমের ধোঁকার কারিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এই রকমভাবে এটা ডাল ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা পুরু হয়েছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আর এদিকে দেখলেই তো কড়ার মধ্যে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখানে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ তো মাস্ট, এটা আছে। আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি প্রথমে এখানে দিয়ে দিলাম, যে মশলাটা গুলে রেখেছিলাম। এই রকমভাবে মশলাটাকে আগে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে। তাহলে দেখবে মশলাটা থেকে খুব সুন্দরভাবে কালারটাও আসবে, আর রান্নাটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে আমার তেল ছেড়ে বেরিয়ে এসেছে। আর এবার এখানে আমি দিয়ে দিলাম যে পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে। এই রকমভাবে মশলাটাকে কিন্তু তোমরাও তৈরি করবে। এরকমভাবে যে কোনো মশলা যদি তোমরা তৈরি করে রান্নাটা করো, দেখবে রান্নাটা খেতেও ভালো হয় আর কালারটাও দুর্দান্ত আসে। ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি,
নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসছে। এই রকম ঢাকা চাপা দিয়ে যদি রান্নাটা করা যায়, দেখবে দুর্দান্তভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এমনভাবে মশলাটাকে কষাতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধ না ছাড়ে। দেখো মশলাটা কতটা সুন্দরভাবে আমার কষানো হয়ে যাচ্ছে। এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম লবণ। আমি আলু আর ডিমের মধ্যে কিন্তু লবণটা দিয়েছিলাম, সেই রকম বুঝে লবণটা আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা কিন্তু আমার কষানো একদম রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে না এই মশলাটা দেখতে, আর কতটা ভালো লাগছে দেখতে। এবার আরও একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা 1-2 মিনিট দিয়ে রাখবো, তারপর খুলে নিলাম। দেখো মশলাটা থেকে আরও সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এখানে কিন্তু আমার মশলাটা কষানো একদম রেডি। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেব জল। এখানে খুব বেশি পরিমাণে জল দেব না, তাহলেও কিন্তু একটু দিতে হবে, কারণ ডিমগুলো যেহেতু আছে তার মধ্যে একটু গ্রেভিটা টানবে, সেই রকম বুঝে আমি এখানে জলটা দিয়ে দিলাম। আর এবার এখানে দিয়ে দেব এই যে ডিমের ধোঁকার কারিগুলো যে আমি বানিয়ে রেখেছিলাম, সেগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। এটা ভালোভাবে মিক্সড করে নিলাম, নিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। এই রকমভাবে ডিমের ধোঁকার কারি বানিয়ে ভাত রুটি যার সাথেই খাও না কেন খুবই সুন্দর লাগে। একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে একটু এটা ফুটিয়ে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এই ডিমের ধোঁকার কারিটা ফুটছে, আর কতটা সুন্দর লাগছে না বলো। আর এই রকমভাবে গ্রেভিটা কিন্তু থাকবে, কারণ ডিমের ধোঁকার কারিটা গ্রেভিটা অনেকটা টেনে নেবে। আর এবার এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নিলাম। ধনেপাতা কুচিটা দেবার পর এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। এখানে গরম মশলাটা সামান্য একটু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবারও এটা মিক্সড করে নিলাম। রেডি হয়ে গেল আজকের আমাদের দুর্দান্ত স্বাদের ডিমের ধোঁকার কারি। এবার একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। দেখো 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যদি ভালো লাগে এই রকমভাবে একবার হলো এই ডিমের ধোঁকার কারি বানিয়ে দেখবে, খুবই ভালো লাগবে। চলো এবার সার্ভ করে নিই। এই রেসিপিটা গরম ভাত রুটি পোলাও যার সাথেই খাও না কেন খুবই সুন্দর লাগবে। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। আজকের রেসিপিটা এখানেই আমি শেষ করছি। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর তোমরা যদি আমাদের কাছ থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, সেই রেসিপিটা নিয়েও আমরা হাজির হব। আজকের মতন তাহলে টাটা।